নিউটন। তাহলে আমাদেরকে এফ দেওয়া আছে 120, আমরা কি লিখতে পারি, এফ ইকুয়ালস টু এম এ লিখতে পারি না? তাহলে ওখান থেকে এ বের হয়ে যায় না? তাহলে এটা কত আসে কি বলতো? এটা কত আসে? 0.3 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এরপরে বলছে ফাইন্ড দ্য ওয়েট ইন নিউটন অফ দ্য মাস অ্যাটম। W ইকুয়ালস টু কি? mg। 4 ইনটু g হচ্ছে 9.8। ডোন্ট ইউজ 9.81, ফিজিক্সে কিন্তু তোমাদের 9.81 ইউজ করায়, এখানে তোমরা 9.8 ইউজ করবা, ঠিক আছে? সো এটা কত আসে? কারণ এখানে বলেই দেওয়া আছে স্পেসিফিকেশনে যে তোমাদের ইয়ে ধরতে হবে 9.8। ওকে, 39.2। এরপরে 3 তে কি বলছে? an object is moving on a rough surface experiencing a constant frictional force of 30 newton which decelerates it at a rate of 1.2 meter per second square. Find the mass of the object. তাহলে তোমার বলছে একটা অবজেক্ট আছে যেটা ডিসিলারেট করতেছে, আর এটার ফ্রিকশনাল ফোর্স মানে কি? নেগেটিভ ফোর্স নাকি পজিটিভ ফোর্স, কে বলতে পারবা? ফ্রিকশনাল ফোর্স নেগেটিভ। নেগেটিভ, তার মানে আমাদের এটা ধরতে হবে কি? মাইনাস এফ ইকুয়ালস টু এম এ। তাহলে -30 ইকুয়ালস টু ম্যাস কত আমি জানি না, এ হচ্ছে 1.2, তাহলে আমাদের ম্যাস কত হবে? 30 ডিভাইড বাই 1.2, এটা হচ্ছে 25। ও, আমাদের তো ম্যাস দেওয়া ছিল, তো এটাও তো -1.2 হবে, কারণ আমাকে ডিসিলারেট করতেছে। সো এখানে হবে কত? 25 কেজি। ওকে, হ্যালো। ওয়েট অন আর্থ বলে দিছে 735 নিউটন। তাহলে আমরা এখানে এমজি ইউজ করে আমাদের ম্যাসটা কত সেটা বের করে ফেলতে পারি না? 735 ডিভাইড বাই 9.8 কত আসে? 75 কেজি। এখন যেহেতু আমরা ম্যাস পেয়ে গেছি, আমাদের বলছে ওয়েট অন মুন বলে দিছে কত? 120। তাহলে ওয়েট অন মুনে আমরা এমজি ইউজ করি, গ্র্যাভিটিটা কত ওদের ওখানে, তাহলে ম্যাস আমাদের 75, তাহলে মুনের গ্র্যাভিটি কত হবে? 120 বাই 75 কত আসে? 1.6 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আচ্ছা মেয়েরা বলো, 7 এর মোশন কোন দিকে? নিচে। ডাউন। তাহলে ইকুয়েশনের সেটআপটা কি হবে? ডাউন মাইনাস আপ। ভেরি গুড। তাহলে কি হবে? ডাউন মাইনাস আপ ইকুয়ালস টু এম এ। এখন আর ডাউন মাইনাস আপ আমি লিখতেছি এম না, এ। তাহলে 2g মাইনাস 8 ইকুয়ালস টু এম এ। ম্যাস হচ্ছে 2, এ জানি না, তুমি এ ক্যালকুলেট করে বাইর করে বলো কত আসে। এর পরেরটা বলবা হচ্ছে আদিবা। আদিবা বলো, বি। বি এর মোশন কোন দিকে? আদিবা, বি এর জন্য মোশন কোন দিকে? আপওয়ার্ড। আপওয়ার্ড। ওকে, তাহলে ইকুয়েশনের সেটআপটা কি রকম হবে? কে বলতে পারবা? স্যার 5.81 আসে আমার অ্যানসার। যেহেতু আপওয়ার্ড, তাহলে কি আপ মাইনাস ডাউন ইকুয়ালস এম এ হবে। আপে কি আছে? 100 মাইনাস ডাউন হচ্ছে 8g ইকুয়ালস টু এম এ কত? 8 ইনটু এ। এখান থেকে এ কত আসে ক্যালকুলেট করে বের করে বলো। আদিবা ক্যালকুলেট করে বলো। নেক্সট, এটা কি আছে? সাইমা কই চলে গেল? আচ্ছা, কামিল।
নেক্সট আমিন বলো। আচ্ছা এখানে বলছে হরাইজন্টাল ফোর্সেস অফ, আগে আমি কোশ্চেনটা সেট আপ করে নিই তারপরে আদিবা ওটা ক্যালকুলেট করে এটা কত আসে বলো। Horizontal forces of 10 Newton puts acts upon a particle of mass 3 kg, causing it to accelerate at 2 meter per second square along the rough horizontal plane. তার মানে একটা অবজেক্টের উপরে তুমি একটা ফোর্স অ্যাপ্লাই করতেছো, ঠিক আছে, কত নিউটন, 10 নিউটন। এই জন্য এই পার্টিকেলটা অ্যাক্সিলারেট করতেছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, আর এগেইনস্ট আ ফ্রিকশনাল ফোর্স না রেজিস্ট্যান্স ফোর্স, তাই তো। তো এখন ফ্রিকশনটাকে এফ আর ধরি। এখন বলো মোশন কোন দিকে, আই মিন forward, ফরওয়ার্ড, তার মানে রাইট, রাইট সাইডে। তাহলে এখন কি হবে, ইকুয়েশনের সেটআপটা কি হবে, 10 minus FR equal to 2 ও into 10 3 মাইনাস kg. এফ আর ইকুয়ালস টু এম এ। ম্যাস কত ছিল, ম্যাস কত ছিল 3, জানি, 3, 3 কেজি, 3. এটা দিতে ভুলে গেছি, 3 কেজি। তাহলে 3 এ এর ভ্যালু কত, 2। তাহলে এখানে ফ্রিকশনটা কত আসে, সামিন বের করে ফেলো। আদিবা ইয়েরটা অ্যানসারটা বের করছো, আচ্ছা স্যার, আপ হইলে আপ মাইনাস ডাউন, ডাউন হইলে ডাউন মাইনাস আপ, রাইট হইলে কি 4. রাইট মাইনাস লেফট। রাইট মাইনাস লেফট, রাইট। কত আসে ইয়ে অপোজিট কি বললা, 4, হ্যাঁ স্যার। 4 So 4. মিটার পার সেকেন্ড। আচ্ছা আর ইয়েরটা 8টা, এটাই 4 স্যার। ও 8টাই 4। হ্যাঁ তাহলে উপরের এটা কত আসছে, এটা একটু ক্যালকুলেট করো। 100 minus 8 into 9.8 divide by 8, 2.7। ওকে, তারপর 9 এ চলে যাও। 9টা দেখো কি বলছে। A lift of mass 500 kg is lowered and raised by a means of metal cable attached to its top. The lift contains passengers whose total mass is 300 kg. তাহলে বেসিক্যালি একটা লিফট আছে, লিফটকে একটা কেবল দিয়ে উঠানো হয়, লিফটের মাস কত, 500 কেজি, রাইট। লিফটের মাস হচ্ছে 500 কেজি, সো ওয়েট হবে 500 জি। এখন বলছে the metal cable is attached to its top, তাহলে এই টপে মেটাল কেবলটা লাগানো আছে। The lift contains passengers whose total mass is 300 kg, তাহলে আবার প্যাসেঞ্জারও আছে সাথে, এটা হবে 300 জি, এর সাথে আবার অ্যাড হবে। The lift starts from rest, এই যে starts from কি rest and accelerate at a constant rate, reaching to a speed of 3 meter per second after moving a distance of 5 meter। তার মানে বলা আছে u0, s হচ্ছে 5 মিটার, আর v হচ্ছে কত বলে দিল, 3 মিটার পার সেকেন্ড। এখন বলছে ফাইন্ড দ্য অ্যাক্সিলারেশন অফ দ্য লিফট। এটা ইউজ করে v স্কয়ার ইকুয়ালস টু u স্কয়ার প্লাস 2as করে হয় না, এটা ইউজ করে এটা কত আসে একটু বলো তো। ওই কি জানি বললাম, মাত্র, ও হ্যাঁ 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 দেখছি। কোনটা দেখালো দিবা, আচ্ছা 9টা আগে শেষ করো। এ কত আসে একটু ক্যালকুলেট করে বলো তো। 0.9. 0.9 মিটার পার সেকেন্ড। এখন বলছে the tension in the cable in the lift tension in the cable if the lift is moving vertically downward, তার মানে এদিকে তো টেনশন ওকে উপরে ধরে রাখতেছে। এখন বলতেছে ও যদি ভার্টিক্যালি ডাউনওয়ার্ড মুভ করে তাহলে কি হবে, মোশন যদি ডাউন হয় তাহলে ইকুয়েশনটা কি হবে,
ইকুয়েশনের সেটআপটা কি হবে? ডাউন মাইনাস আপ ইকুয়ালস টু এম এ না? তো ডাউনে তোমার কি কি ফোর্স আছে? 300 জি আর 500 জি। আপে কে ধরে রাখতেছে লিফটটাকে? কেবলটা, যেটা থ্রুতে ওই টেনশনের ফোর্সটা আসতেছে, ইকুয়ালস টু এম এ। ম্যাস কত? পুরা দুইটা জিনিসের মিলায়ে 500 আর 300 ইনটু এ কত আমরা বের করলাম? 0.9। এখান থেকে টিটা কত আসে ক্যালকুলেট করো। টিটা কত আসে একটু বের করে ফেলো। Seven one two zero. 7120 নিউটন। তারপর আবার বললো যে ইফ the tension in the cable if the lift is moving vertically upward, তাহলে সেকেন্ড কোশ্চেনে বলছে সে যদি আপওয়ার্ড মুভ করে তাহলে আমার সি এর জন্য আমার মোশন কোন দিকে? আপ, রাইট? মোশন হচ্ছে আপওয়ার্ড। তাহলে আমার ইকুয়েশনের সেটআপটা কি হবে? আপ মাইনাস ডাউন ইকুয়ালস এম এ না? আপে কে আছে? টি মাইনাস ডাউনে কে আছে? 500 জিও আছে, সাথে 300 জিও আছে, ইকুয়ালস টু এম এ। ম্যাস কত? দুইটার মিলায়ে 500 প্লাস 300 আর এ হচ্ছে 0.9। তো তাড়াতাড়ি এখান থেকে টিটা কত আসে বের করে। আচ্ছা, ক্যালকুলেশন করার আগে কে বলতে পারবা এইটার অ্যান্সার বড় আসবে নাকি আগেরটার অ্যান্সার বড় আসবে? সি এর অ্যান্সার বড় আসবে নাকি বি এর অ্যান্সার বড় আসবে? এটার অ্যান্সার বড় আসবে। ফার্স্টেরটা সেকেন্ডটা বড় আসবে। ফার্স্টেরটাই তো। সেকেন্ডটা কারণ বড় ডিরেকশন আসবে। তো আপ দেওয়া। হ্যাঁ, ডিরেকশন আপে না? আপে গেলে তো তোমার এগেইনস্ট দ্য গ্র্যাভিটি তোমার উঠাইতে হইতেছে, আর তুমি যদি নিচে নামো তখন তো তুমি গ্র্যাভিটির সাথেই নামতেছো, ওখানে তোমার ফোর্সেস কম হইলেও চলে। আচ্ছা, এটার ভ্যালুটা কত আসে বলো? Eight five six zero. 818560 নিউটন। ওকে, তোলা শেষ করো, তারপর খাই যাও। ডান। পরটায় যাব। ওকে, 10. A trolley of mass 50 kg is pulled from rest in a straight line along a horizontal path by means of a horizontal rope attached to its front end. আচ্ছা, একটা ট্রলি 50 কেজি
যেটা রেস্ট থেকে পুল করা হইতেছে। ওকে, তো ট্রলি রেস্ট থেকে পুল করা হচ্ছে, এটার ওয়েট কত 50 কেজি। ওকে, এখন বলছে ট্রলি অ্যাক্সিলারেটস এট আ কনস্ট্যান্ট রেট এন্ড আফটার 2 সেকেন্ড ইট ইজ স্পিড ইজ 1 মিটার পার সেকেন্ড। তাহলে ইউ ছিল 0, 2 সেকেন্ড পরে ভি হয়ে গেছে কত 1 মিটার পার সেকেন্ড। তাহলে ইট মুভ দ্য ট্রলি, অ্যাজ ইট মুভস দ্য ট্রলি এক্সপেরিয়েন্সেস আ রেজিস্ট্যান্স টু মোশন অফ ম্যাগনিটিউড 20 নিউটন। তাহলে মোশন যদি এদিকে হয় তাহলে রেজিস্ট্যান্স হবে কত, উল্টা পাশে 20 নিউটন একটা সে রেজিস্ট্যান্স সে ফিল করতেছে। এখন বলছে অ্যাক্সিলারেশনটা বের করতে, আর এই যে টেনশনটা দিয়ে যে টানতেছে এই টিটা কত সেটা। এখন খেয়াল করে দেখো, এটা থেকে কিন্তু আমরা এ বের করে ফেলতে পারি ইজিলি, বি মাইনাস ইউ বাই টি দিয়ে, মানে 0.5 মিটার পার সেকেন্ড। আর বি এর জন্য মোশন কোন দিকে কে বলতে পারবা, ফরওয়ার্ড না রাইটে, তাহলে রাইট মাইনাস লেফট। তাহলে এখন আরিয়ান বলো তো ইকুয়েশনের সেটআপটা কিরকম হবে, কি মাইনাস কি করতে হবে, রাইট মাইনাস লেফট, না মানে ভ্যালুটা আর কি, টি মাইনাস 20 মাইনাস 50 ইনটু এ কত 20 0.5। তাহলে এখান থেকে টিটা কত আসে বের করে ফেলো। টি আসবে এটা 25 আর 20 45। কপি করো। পরের দুইটা একটু তোমাদের জন্য রাখলাম, এটা তোমরা নিজেরা করবে। এরপর যাই ডি তে। নেক্সট কোশ্চেন একই কনসেপ্ট, জাস্ট এখন এখানে ভেক্টর ফর্ম থাকবে। আচ্ছা 4 মিনিট আছে, এটা ক্লোজ করে দিচ্ছি, আবার জয়েন।